আর মেঘনা নদীর পাশে এরকম একটা বাড়ি, এরকম একটা জায়গা। আসসালামু আলাইকুম পাবলিক। হঠাৎ করে কেউ যদি আপনারা প্রশ্ন করে গ্রাম নাকি শহর, আপনার কাছে কোনটা ভালো লাগে, আপনি কি উত্তর দিবেন? আপনি যে উত্তরটা দিবেন সেই উত্তরটি আমার কমেন্ট বক্সে ডাইলা দিয়ে যাবেন। আজকা এই মুহূর্তে শিল্পীর আঁকা ছবির মতো গ্রামের কিছু সৌন্দর্য উপভোগ করার লাগি যাইতেছি এক জায়গার মধ্যে। আর আমার সফর সঙ্গী হিসাবে আমার সাথে দুজন লোক আছে, একটা হচ্ছে আরিয়ান আর একটা হচ্ছে আবিরে। এই দুইটারে লিয়া আজকে যাইতেছি গ্রামের একটা সৌন্দর্য দেখার লাগে এবং খুবই সুন্দর একটা জায়গা। আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। সেদিন না অল্প কয়টা দিন আগে এই জায়গাটার মধ্যে আরে বাপ রে বাপ, মাইনছের মাথা মাইনছে খাইছে, অথচ আজ এই জায়গা ফাঁকা বেড়ে দিচ্ছে। আর এনে আয় ওই কষ্ট করুন লাগছে না যে এই তেলটা লই লাইছে। আচ্ছা ভাই, আজকে যে কোনো প্রকার সিরিয়াল ছাড়া যে আপনি যে তেলটা লইবেন বা লইতেছেন, আপনার কেমন লাগতেছে? 100 বেলা লাগতেছে। আসলে কত সুন্দর জায়গা। এটা হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদীর ধারে এরকম একটা সুন্দর মাঠ, বসার জায়গা। এখন যদি একটু একটু রোদ আছে, তবে যখন রোদ আর একটু পড়বো এখানে বসে থাকতে 100 লাগবো। আসলে গ্রাম কী কারণে সুন্দর, এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ দেখলেই বোঝা যায়। আমরা আইছিলাম মূলত হচ্ছে রায়পুরা নূরপুর টেক, ওই দেশে রায়পুরা নূরপুর টেক। ওই জায়গার মধ্যে আইসা বসলাম, তারপরে বুঝলাম যে ওই জায়গার থেকে এই জায়গাটার মধ্যে বসলে বেশি ভালো লাগবো। আমরা চলে আসলাম মল্লিকপুর। আর মল্লিকপুরের পরিবেশটা দেখেন, আমি আগে এই জায়গার মধ্যে একবার আইছিলাম, অনেক ভালো লাগার মতো একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। মেঘনা নদীর পাশে এত সুন্দর একটা জায়গার মধ্যে একটা বিকাল কাটানোর জন্য মানে যোগ্য একটা জায়গা। যখন প্রথম এই জায়গার মধ্যে আইছিলাম তখনই এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। তার মূল কারণ হচ্ছে এখানকার পরিবেশ, বাতাস, এই বট গাছের ছায়া, এই বট গাছের নিচে বসে থেকে একটা বিকাল কাটানো এবং চতুর্পাশে বিস্তীর্ণ মাঠ দেখুন। আর ঠিক তার পাশে হচ্ছে মেঘনা নদী। আর মেঘনা নদীর পাশে এরকম একটা বাড়ি, এরকম একটা জায়গা, আসলে দারুণ। এটা দারুণ না বলে কোনো উপায় নাই। আওয়ার হতে মুড়ি লিয়ে আইসি, আসলে লগে যে দুজন লোক লিয়ে আইসি এরা কি খা না খা দেখি না, মুড়ি লিয়ে আইসি। আজকে বছর একটা খাওয়ান হইব, এমন একটা পরিবেশে বয়া মুড়ি খাওয়াও বছর একটা খাওয়ানোর সমানে। এখনো যে দুজন লোক দেখতেছেন এরা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর, এরা আইসে এরা লোক একটু আলাপ আলোচনা করি, দেখি। এই দাদা, কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসলে দুইজন লোক এন আসার পরে দেখা হয়েছে, এরা দিয়ে আওয়ার পরে মানে ভিডিও সিডিও করতেছে। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনারা কইতে আছেন কি আসবে? আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন। হ্যাঁ, আমার আইডি নাম আলতাফ হুসাইন। আচ্ছা, বাবুরারে পশ্চিমে দিঘির গ্রাম, মগার বাজার মহল্লা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা 5 মোড় থেকে একটা বাইপাস আছে, এই বাইপাস দামনে ঢাকা যেতে পারবেন। ও আচ্ছা, তাহলে তো আপনারা অনেক দূরত্বে আইছেন। দূরত্বে আর ভাই এই যে আমার ভাগিনা মামু। ঠিক আছে। হ্যাঁ, এর বাড়ি দিঘি পার, আমার বাড়ি বাবুরহাট শেখাচর ভগবতপুর গ্রাম 1 নং ওয়ার্ড। ওখান থেকে আসছি এখানে, খুব ভালো জায়গা। আমার আইডি এমবি জাব্বার। আমরা ভালো লাগলে ভালোবাসা আমার ভালোবাসা দিবেন। হোয়াট ইজ লাভ? আমার আইডি ঢুকে দেখবেন, ভালো কিছু পান তো ভালো কমেন্টস করে জানাবেন, আমি আর ভালো করার কিছু চেষ্টা করব। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আর এই জায়গাটা সম্পর্কে কিছুটা বলেন যে আপনারা কেমন লাগলো, কি পরিবেশ সম্পর্কে? খুব হৃদয়ে লাগছে। এখানে আজকে হয়তো আমরা 5 জন 6 জন, একটা সময় আসবে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসবে একটু বিনোদন নেওয়ার জন্য, একটু ভালোবাসা নেওয়ার জন্য। এখানে পাগলের একটা আস্তানা গড়ে উঠতেছে। জানি না, আল্লাহ পাক জানে, যদি টিকে থাকতে পারে তাহলে এখানে একটা বাজার জমবে। এই বাজারে তখন আমরা হয়তো থাকতাম না, কারণ লোকেশনটা ভালো।
বুঝতে পারছি আসলে না জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ মেঘনার পারে অনেক খুব সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ। এবং আপনারা আর ঠিক আইডি মেডি এটা কি আমার একটু নামটা দেখা দিনছে দি। একটু ফলো ঠিক দিয়ে আছে দিন, হ্যাঁ follow ঠিক দিয়ে আছে অবশ্যই ওরা একটু ফলো দিয়ে রাখেন। হ্যাঁ, বন্ধু অবশ্যই, আপনার আপনার আইডির নাম কি? আমার আইডির নাম হইছে আমি মিদুল follow আহমেদ। দিয়ে আমি হ্যাঁ মিদুল আহমেদ। মিদুল আহমেদ। হ্যাঁ। ঠিক আছে মিদুল আহমেদ, আমি আজকে এখনই সংযোগ হব, সাপোর্ট দিব, ফলো দিব, ভালো লাগলে অবশ্যই আরো বন্ধুদের কাছে ছড়াই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে। বন্ধুরা ওকে ওকে ভালো ওকে থাকবেন। ভালো থাকবেন সবাই, ডান।